ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো রাজধানী। রাত থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। শুক্রবার সকাল থেকেও শাহবাগ মোড়েও একই চিত্র দেখা যায়। রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। রাতে মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। হাদি হাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ চত্বর। শাহবাগে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট ও আশপাশের শিক্ষার্থীরাও। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে জড়ো হয়। শাহবাগে এসে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে তাদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয়, আওয়ামী লীগও তাদের দোষরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। ওসমান হাদির খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদি রক্ত ঝরে তাহলে এদেশের জনগণের সাথে কেউ পারবে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। এদিকে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। পরে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনেও আগুন দেয়া হয়। সেখানে আটকা পড়ে গণমাধ্যম কর্মীরা। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়াও হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও ধানমন্ডিতে ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।